আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলি সাহবি আজমাইন। সম্মানিত প্রিয় দেশবাসী, আগামীতে বাংলাদেশ জাতীয় যে ত্রয়োদশ ইলেকশন হবে, সেই ইলেকশনে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জরিপ করেছে। সেই জরিপের ফলাফলে উঠে এসেছে যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জামাত নেতৃত্বব্য যে 10 দলীয় জোট, সেই জোট ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। এবং আরও বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক জরিপ সংস্থা তারা জরিপ করেছেন এবং প্রত্যেকটা জরিপেই বাংলাদেশ জামাত ইসলামীর নাম সবচাইতে উপরে উঠে এসেছে। বিবিসি একটি জরিপ করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমেরিকার আরেকটি গণমাধ্যম সিএন আরেকটি জরিপ করেছে। সেই জরিপেও বাংলাদেশ জামাত ইসলামীর নাম উঠে এসেছে এবং আগামী যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে, এটা মোটামুটি নিশ্চিত। বাংলাদেশের সাধারণ জনগণ এখন অনেকটাই ইসলাম ও দেশপ্রেমিক যে জোটটা গঠন হয়েছে, 10 দলীয় জোট, সেই জোটকে ক্ষমতায় দেখতে চায়। এদেশের জনগণের আশা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে অন্ততপক্ষে এদেশে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ হবে না এবং সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। আর বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, প্রশাসন, স্থানীয় মন্ত্রণালয় সব কিছুই স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আস্থা এবং সেই বিশ্বাস রাখে। এই আস্থার জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী অর্জন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি এদেশের সকল ধর্মের, সকল শ্রেণীর জনগণ আস্থা রাখবে এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে, জামাত যদি ক্ষমতায় যায় সকলেই নিরাপদ থাকবে। তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, তাদের ইজ্জত, সম্মান, ঘরবাড়ি সব কিছুই নিরাপদ থাকবে এবং এটা এদেশের জনগণ এখন বিশ্বাস করে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের আগে অনেক নির্যাতিত হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং বাংলাদেশের সকল নির্যাতিত জামাত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক সকলেই মন থেকে সকলকে ক্ষমা করে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতৃবৃন্দ কারো এক বিন্দু পরিমাণ ক্ষতি করছে এর রেকর্ড আজ পর্যন্ত নেই, ইনশাল্লাহ আগামীতেও থাকবে না। আমি আশা করি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যদি যায়, একটি উন্নত এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র আগামীতে গঠন হবে এবং সেই সরকার এদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ উপহার দিতে পারবে, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে। কাজেই আমি বাংলাদেশের সকল নাগরিককে বলবো, আপনারা সচেতনভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জোটে যারা যেখানে প্রার্থী হয়েছেন, জোটের মনোনীত সকল প্রার্থীকে বিজয়ী করবেন। নেতার একদিন খেয়ে ভোট দিয়ে নেতাকে 5 বছর খাওয়াবেন না। মনে রাখবেন, আজকে আপনি 500-1000 টাকা নিয়ে ভোট দিবেন, এর খেসারত আপনাকে 5 বছর দিতে হবে। সৎ, যোগ্য
লক্ষ্যে নির্বাচিত করুন এবং একটি আধুনিক উন্নতশীল দেশ গড়ার ক্ষেত্রে জামাতকে সহায়তা করুন। আপনি যদি ভালো এবং একটি যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারেন, পার্লামেন্টে পাঠাতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে একটি সুন্দর, একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি দেশ আপনাকে উপহার দিবে। আমি আশা করি আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম শিবির পরিচালিত হচ্ছে, ডাকসু, রাকসু, চাসকু, জকসু সবগুলোতেই যেরকম শিবির ভূমিধস বিজয় পেয়েছে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সেই রকম ভূমিধস বিজয় পাবে। কারণ এদেশের জনগণ আর কোনো সন্ত্রাস বা চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের জনগণ কোনো দুর্নীতি পরায়ণ লোককে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা আগামীতে এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায়, যেই সমাজ যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ থাকতে পারবে না এবং সৎ, যোগ্য এবং ন্যায়নিষ্ঠাবানকেই আগামীতে এদেশের জনগণ ক্ষমতায় নিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই আশাবাদী ব্যক্ত করি। আমি এও মনে করি যদি আগামীতে বাংলাদেশ জামাতের নেতৃত্বে একটি সরকার গঠন হয়, সকল ধর্মের, সকল বর্ণের, সকল রাজনৈতিক দল 100% নিরাপদ থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে কোনো রকমের গায়েবী মামলা, অন্যায় মামলা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করার ক্ষেত্রে কোনো রকমের মামলা মোকদ্দমা ইনশাল্লাহ হবে না। কাজেই অন্য অন্য দলের সকল রাজনীতিবিদদেরকে আহ্বান করব, একবারের জন্য হলেও সমস্ত মতবাদের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসেন এবং দেখেন আসলেই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি কি উন্নয়নমূলক কাজ করে। আমি বিশ্বাস করি স্বাধীনতা 54 বছরে যত উন্নয়ন হয়েছে, জামাতকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন একবার, এর চেয়ে বিপুল পরিমাণ উন্নয়ন জামাত আপনাদেরকে উপহার দিবে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 54 বছরে যত উন্নয়ন হয়েছে, সংস্কার হয়েছে, তার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ভাই এই সামান্য 3 মাসে ব্যাপক উন্নয়ন করেছে। মসজিদে এসি লাগিয়ে দিয়েছে, হলে এসি লাগিয়ে দিয়েছে, হলের পরিবেশগুলো ভালো করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক উন্নত হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে গেলে এখন মনে হয় এটা যেন ইউরোপ কান্ট্রির কোনো একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়। তো কাজেই শিবির যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে সাজিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর হাতে যদি আপনারা যদি এদেশের সেবা করার সুযোগ দেন, তাহলে এই দেশটাও বাংলাদেশ জামাত ইসলামী উন্নত বিশ্বের মতো করে সাজাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।